নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কীরকম আছেন জানাবেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমি আজকে বানাচ্ছি রুই মাছ কারি রেসিপি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমি প্রথমে ভালো করে মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অল্প একটু নুন হলুদ দিয়ে আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি। মাছটাতে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো তো একেবারে দেওয়া যাবে না, আমি কিছুটা কিছুটা করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিলাম, দিয়ে আরও একটা সাইড ভালো করে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও এবারে কড়াইতে দিয়ে আবারও ভাজা করে নেব। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আমাকে ভালোবেসে সাপোর্ট করে এইভাবে আমাকে আমার পাশে থাকার জন্য। তো আপনারা সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের পাশে আছি, থাকব। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নেব। এই রেসিপিগুলো হয়তো সবাই সবসময় বানিয়ে থাকেন, আমি যেরকম করে বানিয়েছি আমি সেরকম করেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিতে এবার আমি একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আস্তে আস্তে পেঁয়াজগুলোকে ভাজা করে নেব।
এবারে আমি কিছুটা আদা রসুন আর একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। এখানে রোজগারের যে মশলাগুলো আমাদের, সেই মশলাগুলোকে দিয়ে দেব। অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখা। দিয়ে এবার সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটাও কষানো হয়ে যায়, টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। খুব ভালো করে আমি টমেটোটাকে খুন্তির সাহায্যে এরকম করে গলিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে আর টমেটোটাও একদম মিশে যাবে গ্রেভির সঙ্গে। তো আমার কষানো হয়ে গেছে, এবারে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে বেশি ঝোল রাখবো না, তার জন্য অল্প পরিমাণেই জল দিয়েছি। আরও একটু জল দেব আমি এখানে। ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আপনারা যেরকম ঝোল রাখবেন সেরকম অনুযায়ীতে জল দেবেন মাপে। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবারে যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দেব। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব ওই 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, একদম কিন্তু রেডি হয়ে গেছে আমার রুই মাছ কারি রেসিপি। এবারে আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। তো একদম রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামিয়ে নিয়েছি। আপনারা জানাবেন অবশ্যই রেসিপিটা কীরকম লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা।